গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। নতুন আরেকটি সকালে নতুন আরেকটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম। আর যে যেখান থেকে দেখছো আশা করি সবাই সুস্থ রয়েছো। তো আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে জানো। এত ঠান্ডা, বাপরে বাপ, ব্লগ করা একদম কষ্টকর হয়ে যাচ্ছে। তো তবুও তোমাদের সঙ্গে অনেক দিন থেকে ভিডিও শেয়ার করছি না। আর এদিকে দেখো এত ঠান্ডা পড়েছে যে আমি আজকে মুজো পড়তে বাধ্য হয়ে গেছি। তো এই কারণেই তো সকালবেলা আগে রান্নাঘর না বড় ঘরটা ঝাড় দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব আর কি। তো রান্নাঘরের উনুন থেকে ছাই তুলে রান্নাঘরটাকে একদম ভালোভাবে ঝাঁটিয়ে নিলাম। তো সকালবেলা তো জানোই বাসি কাজ, তো সকালবেলা এসব কাজ আমাদের না করলেই নয়। আর তারপরে উঠোনটা ঝাড় দেবার আগে আমি ব্রাশটা হাতে নিয়ে নিলাম। আর এদিকে দেখো এখনও অবধি মুজো খুলিনি। তো আজকে যদিও কুয়াশা কম পড়েছে তবে কনকনে ঠান্ডা। আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো আমি এখন ব্রাশ করতে করতে এই উঠোন ঘরটা ঝাড় দিয়ে নেব। আর কালকে না একটু রোদ্রু উঠেছিল আর আমি অনেক জামা কাপড় কেচেছি। আর সেই জামা কাপড়গুলোই এখন তোমাদের দাদাভাই বাইরে এনে মেলে দিচ্ছে। তো ওকে বলিনি, ও দেখলো যে ঘরে ডিপ করা রয়েছে চেয়ারের উপরে, সেই জামা কাপড়গুলো এনে ছড়িয়ে দিচ্ছে। একদম বিছানার চাদর টাদর থেকে শুরু করে সমস্ত কিছু ধুয়েছি, তো সেইগুলোই মেলে মেলে দিচ্ছে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল। আর এদিকে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না। আর দিদিভাই একটা ব্রোকলি দিয়েছে, ভাবছি ওটাই রান্না করব। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, না সরি, শুক্রবার ছিল, তো ওই কারণে নিরামিষ। তো আমরা যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত, তোমরা নিশ্চয়ই জানো যে আমি শুক্রবারে নিরামিষ খাই। তো এদিকে দেখো মেয়ে দোকানে গেছিলো চিনি আনতে, আর মেয়ে চিনিটা এনে ঢালার চেষ্টা করছিল বড় ঘরে। আর আমি গ্যাসের মধ্যে চা বসিয়েছি। তবে শীতকালে উনুনে রান্না করতেই বেশ ভালো লাগে, তাই না বন্ধুরা? তো ঠান্ডায় কালকে রাতে না বাসন টাসন সমস্ত কিছু মেজে ঘষে রেখেছি। আর গ্যাস ট্যাস সমস্ত কিছু ধুয়ে রেখেছি। সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না সকালবেলা কাজ করার এনার্জিটা একটু ভালো লাগে আর কি। আর তার মধ্যেও তোমাদের দাদাভাই সকাল সকাল বেরিয়ে যাবে। আর এদিকে দেখো বসে পড়ছিলাম পাকার মধ্যেই, এত ঠান্ডা, তো বাধ্য হয়ে এই মানে আসনগুলো পেতে নিলাম। তো এটা না অনেক বড় একটা পার্টি ছিল জানো, সেই পার্টিটা কেটে আমি নষ্ট হয়ে গেছে, তাই ছোট ছোট করে আসন বানিয়ে নিয়েছি। আর এদিকে এখন চায়ের মধ্যে লবণ চিনি দিয়ে নিচ্ছি, যেহেতু লাল চা করব। তো কী হয়েছে বলো তো, কালকে রাতে রুটি করেছিলাম, তো তোমাদের দাদাভাই বলছে ওই একটু আটা রয়েছে, ওই আটা দিয়ে দুটো পরোটার মতন করে দিতে, আর খেয়ে বেরিয়ে যাবে। আর শীতকালে যেন লেপতলা থেকে বের হতে ইচ্ছে হয় না, তো এই কারণে উঠতে একটু দেরি হয়ে যায়। ওঠার পরেও মানে জাগনা পাওয়ার পরেও অনেকক্ষণ বিছানায় শুয়ে থাকতে হয়, ওই উঠি উঠি করে আর ওঠা হয় না। তো এই দুটো রুটি করে দেবো আর কি, লুচি লুচি না সরি পরোটার মতন। তো ওটাই চা দিয়ে খেয়ে তোমাদের দাদাভাই বলছে বেরিয়ে যাবে। আর এখনও গরম জল বসিয়ে দিয়েছি, স্নান করবে। তো ওই ঘরে না আমি ভাতটা নামিয়ে এই গরম জল বসিয়ে দিয়ে এসেছি। তো এদিকে দেখো বেলে বেলে ভেজে নিব। তো দেখো বেশি হবে না, 2-3টে হবে। তো আমি এখন খাবো না, তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেলেই আমি একটু শান্তি পাই আর কি। তো ধীরে সুস্থে কাজগুলো করতে পারি। তো ওর যেহেতু তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি একটু বেচাকিটা ভালো হয়, ওই কারণে চেষ্টা করি তাড়াতাড়ি উঠে ওকে কিছু করে দেওয়ার। তো এদিকে রুটি খাওয়ার পর তোমাদের দাদাভাই একদম সমস্ত ব্যাগ ট্যাগ বের করে নিচ্ছে। এত ঠান্ডা কি বলবো। তো কিছু বললাম কমিয়ে যেতে, কারণ যেহেতু সাইকেল নিয়ে যাবে তো অনেকটা দূর আর একটু কষ্ট হয়। তো বাইক হলে এতটা কষ্ট হতো না, যদিও বাইক বা টোটো হলে। তো সাইকেলে 4-5টা ব্যাগ নিয়ে যেতে ভীষণ পরিমাণ কষ্ট হয়। আর সমস্ত জামা কাপড় একটা একটা করে নিতে গেলেও সমস্ত আইটেম না থাকলেও দোকানে বেচা কিনে ভালো হয় না। ওই কারণে দু একটা করে আইটেম সমস্ত কিছু নিয়ে যাচ্ছে আর কিছুটা বাড়িতে রেখে যাচ্ছে।
তো হাটে দোকান লাগালে তো অনেক কিছু লাগে, ব্যাগ, দড়ি, বস্তা, প্লাস্টিক, তো সমস্ত কিছুই গুছিয়ে নিয়ে যাচ্ছে। তো এখানে আমি সয়াবিন রান্না করব, আর আলু, ব্রোকলি, সিম আর আলু ভাজবো আর কি। তো সিম, আলু হয়েছিল আর ফুলকপি, তো 3টে সবজি হয়েছিল বলে আমি আর একটু ব্রোকলি দিয়ে দিয়েছি, ওখানে অল্প একটু দিয়েছি। তো এখানে দেখো আমি সিম আলু ভাজা বসিয়ে দিয়েছি, শুধুমাত্র কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়েছি। তো এদিকে আমার অর্ধেকটা রান্না হয়েও গেছিলো। তো তোমাদের দাদাভাইকে বললাম যে ভাতটা খেয়ে যাও। তো যেহেতু সয়াবিন আর ব্রোকলি দিয়ে রান্না করব, সেইটা রান্না হয়নি। আর দেখো সমস্ত জামা কাপড়গুলো ছড়িয়ে দিয়ে গেল, আর স্নান করে ঠাকুরকে প্রণাম করে ধূপকাঠি লাগিয়ে তারপর বেরিয়ে গেল। তো তোমাদের দাদাভাই ওইদিকে বেরিয়ে গেল, আর আমি এদিকে এই আলু আর ব্রোকলি দিয়ে বসিয়ে দিয়েছি এই সোয়াবিনের তরকারি। তো আমি সোয়াবিনটা আগেই ভেজে নিয়েছি, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এদিকে দেখো, তো আজকে না তো একদম পাটায় বেটে তারপর তরকারি রান্না করব। মিক্সার মেশিন যতই থাক, পাটায় করার মতন একটা আলাদাই থাকে। তো আমার কষিয়ে জল দিয়ে দিলাম। আর আমাদের এখানে জানো তো জলে ভীষণ আয়রন, ওই কারণে টাইম কলের জল আছে, সেই টাইম কলের জলটা দিয়েই খাওয়ার চেষ্টা করি সব সময়। তো এদিকে দেখো খুন্তিটা কোথায় রাখবো খুঁজে পাচ্ছিলাম না। তো এদিকে আমি না একটা কৌটোর মধ্যে সমস্ত জিরা, তারপরে ধনে, রাঁধুনি সমস্ত কিছু ভেজে কৌটোয় ভরে রাখি, তেজপাতা। তো যখন রান্না করব একটু একটু করে বেটে বেটে খাই। তাহলে কি হয় বলো তো, ওই বাটা মশলাটা থাকলে আর ভাজার কোনো ঝামেলা থাকে না। আর কাঁচা মশলা বেটে দিলে তরকারিতে একটা গন্ধ করে। আর আমাদের গ্রামের সবাই বেশিরভাগই ওই এরকম ভেজে কৌটোয় রেখে দেয়, আর পরে আর কোনো ঝামেলা থাকে না আর কি। তো এদিকে আমার রান্নাটা হয়ে গেছে, আর এখন হাঁড়িতে বসিয়ে দিচ্ছি গরম জল। তো পরে স্নান করে নেব গরম জল দিয়ে। সকালে যেহেতু বাসি কাপড় ছেড়ে কাজ করতে এসেছি, তো ওই কারণেই পরে স্নান করব। আর এদিকে দেখো হাঁড়িটা কেমন অবস্থা হয়ে গেছে, ওই কারণে আমি হাঁড়ি থেকে সমস্ত ভাত বেড়ে তারপরে ওই হাঁড়িগুলো মেজে ঘষে রাখবো আর কি। তো এদিকে জানো একদম তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিন বক্সে ভাত বেড়ে আর তরকারিটা টিফিন বাটিতে রেখে আমার না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, কারণ সকালে তো আমি রুটি খাইনি, ওই কারণে প্রচণ্ড খিদে পেয়েছে। তাই ভাবলাম তোমাদের দাদাভাইয়ের জন্য ভাতটা বেড়ে রেখে আমি এদিকে ভাতটা খেয়ে নেব। আগে খিদে তোর পেটে দৌড়চ্ছে, তো সেটাই আগে মিটিয়ে নিই, তারপরে অন্যান্য কাজগুলো করব, তাই না? কাজ তো করতেই হবে। তো আগে পেটটা ভরে ভাত খেয়ে নিই, আর তারপরে কাজগুলো করব। এক সময় মনে হয় যেই সময়টা চলে গেছে সেই সময়টাই ভালো ছিল, আর সামনে যেই দিনগুলো আসছে সেটাই হয়তো খারাপ দিন। তো জানি না ভগবান কখনো মুখ তুলে চাইবেন কি না, আর ভালো দিন দেখবো কি না, এই আশাতেই বাঁচবো যে একদিন ভালো দিন আসবে। তো এদিকে দেখো রান্নাঘর মেজে, সরি কি বলছি, দেখো রান্নাঘর রান্নাঘরটা পরিষ্কার করে এখন চলে এসেছি বাসনগুলো ধুয়ে নিতে। তো এদিকে দেখো একদম হাঁড়ির তলা থেকে কালি টালি ফেলে দিচ্ছি। আর একদম আমাদের এখানকার জলে এত আয়রন কি বলবো, কলের পাড়টা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর ভাতের হাঁড়িটার অবস্থা দেখেছো, ভেতরটা এত লাল হয়ে যায় না, মানে কয়েকদিন পর পর ধুতে হয় আর কি। তো এদিকে দেখো বাবুসোনার কাজ, নিজেই গাড়ি চালাতে পারে না, আর এদিকে ওকে নিয়ে চালাচ্ছে। তো আমার তো ওকে দেখে ভীষণ ভয় লাগছে, কারণ দেখো তো ও এখনও হাঁটতে পারে না। তো ওকে গাড়িতে বসিয়ে ও টানছে, বাইসেন্স যদি এখানকার এই খালগুলোতে পড়ে যায় তো কত ব্যথা পাবে। তো ওকে বারবার বলছি ওকে নিয়ে এসছো, ওকে দিয়ে আসো, ও বলছে কিছুতেই যাবে না। তো তাই ওর মাকে ডেকে দিয়ে দিলাম, ওকে বারবার বলছি দিয়ে আসো, কিছুই শুনলো না জানো। আর এদিকে দেখো জামা কাপড়গুলো হালকা হালকা শুকিয়ে যাবে, কারণ কি সুন্দর রোদ হয়েছে। চলো তোমাদের সঙ্গে আমার গাছের ফুলগুলো একটু দেখাই, বেশ সুন্দর লাগে এই ফুলগুলো দেখতে।
মানে ফুলগুলো দেখলে না চোখটা জুড়িয়ে যায়। আর এদিকে বাবু সোনা শুধু সেই জিজ্ঞেস করছিল, বলছে তুমি কোথায় যাবে? তো আমি বলছিলাম কোথাও যাব না, তো যেতে তো হবে। তোমাদের দাদাভাই যেহেতু ভাত নিয়ে যায়নি, ওকে ভাতগুলো দিতে যাব, তো ওটাই বলছি। তো বলছি এখন না, পরে যাব। তো বলছে আমাকে নিয়ে যাবা। তো আমি বাড়িতে স্নান পুজো সেরে এখন চলে এসেছি বাজারে। আর বাড়িতে ফোনটা কি হয়েছিল জানো, একদম ভিডিও করা যাচ্ছিল না। তারপরে এসে তোমাদের দাদাভাই আমাকে একটু ঠিক করে দিল, আর তারপরে এই যে শ্যুট করছি। এই যে আমি এখন একটু দোকানে বসে রয়েছি, তো এখান থেকে চারপাশটা তোমাদেরকে আগে দেখিয়ে নিলাম। আর এই চলো, তো এই দেখো আমি বসে রয়েছি। আমার না একদম কি বলবো, তো মানে ভীষণ লজ্জা লাগে। আমি না কোন জিনিসটার কোনো দাম কোনো সময় মনে রাখি না বা সঠিক জানি না। তো কয়েকটা কাস্টমার এসেছিলো, আমার না ভীষণ লজ্জা লাগছিল যে কোনটার কত দাম বলতে পারি না, অথচ দোকানে বসে রয়েছি। থাকবে, আমি তো বললামই যে আমার না, দোকানটা আমার হাজব্যান্ডের, তাই না? তো ও গেছে বাজার করতে আর আমি এখানে বসে রয়েছি। তো এদিকে বাজার করা হলেই আমি সাইকেল নিয়ে ছুটতে বেরিয়ে এলাম, কারণ আমাকে বাড়ি যেতে হবে। আর বাবু সোনা আর নুপুর রয়েছে বাড়িতে। ওরা দু ভাই বোনে যা ঝগড়া করে কি বলবো তোমাদেরকে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক সাইকেলটা নিয়ে। আর এদিকে বলতে বলতে প্রায় পৌঁছে গেছি। দেখো আমাদের চারপাশটা দেখে বুঝতেই পারছো। আর আমি চলেও এসেছি বাড়ি। আর ওদের জন্য ঝুড়ি ভাজা আর বুন্দিয়া নিয়ে আসছিলাম, তো ওটাই খাচ্ছে। তো বাবু সোনা এখন কোথায় যেন গেছে, ওর জেঠিদের বাড়িতে নাকি কোথায়, তো এখনই আসবে। এত বদমাশ, বদমাশটা বাড়িতে থাকলে না কি বলবো তোমাদেরকে। আর বাজার কি কিনেছি চলো তোমাদেরকে একবার দেখাই। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে টিফিন বক্সটা আমাকে দিয়ে দিয়েছে, আমি নিয়ে এলাম। আরেকজন দেখো বুট জুতা পরে রয়েছে ঠিকই, কিন্তু প্যান্ট পরে নেই, তাই তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না। তো লাফা শাক, তারপরে বেগুন, ফুলকপি, আলু, অনেক কিছু তোমরা তো দেখতেই পাচ্ছ। তো অনেকটা বাজার করা হয়েছে। তো এখন বাইরের বাড়ির সমস্ত কাজগুলো সারতে হবে। তারপর কিছু শর্ট ভিডিও বানিয়েছিলাম, তো এই চুড়িদারটা পরে নিয়েছি। আর এখন আমি সবজিগুলো গুছাচ্ছি। দেখো না, আমার আগে আগে সব সময় কাজের মধ্যে আগে আগে থাকবে। আর এই শীতে না মোজা জুতো পরে না জানো, এই দেখো মোজাটা জুতাটা পরিয়ে দিয়েছি, খুলে রেখেছি। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করব না। ভিডিও দেখতে দেখতে যারা লাস্ট প্রান্তে চলে এসছো তাদেরকে বলবো, ছোট্ট বোন হিসেবে একটা লাইক করে যেও। তোমাদের ছোট্ট একটা লাইকে আমাকে ভিডিও বানাতে আরও মোটিভেট করে, আর আমাকে এগিয়ে নিতে সাহায্য করে। তো এটাই বলার। সবার কাছে আমার অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের একটু ভালোবাসায় হয়তো আমরা একটু ভালো থাকবো। তো ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।